মুসা নবী বলবেন, ও আল্লাহ, এমন কঠিন সময়ের মধ্যে আমি আমার মায়ের কথা বলবো না, আমি আমার বাবার কথা বলবো না, আমার ভাই হারুনের কথা বলবো না। আল্লাহ, নফসি নফসি, আমাকে বাঁচাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, ও আল্লাহ, আমার মা মরিয়মের কথা বলবো না। ও আল্লাহ, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, ওই কঠিন সময়ের মধ্যে সূর্য তোমার মাথার কাছে চলে আসবে, তোমার গুনার কারণে তুমি নামের মধ্যে সাঁতার কাটবে। উম্মত, ওই কঠিন সময়ের মধ্যে আমি আমার কথা বলবো না, আমি আম্মা জান আমেনার কথা বলবো না, আমি আমার মেয়ে মা ফাতেমার কথা বলবো না, আমি হাসান হুসাইনের কথা বলবো না, আমি হযরত আলীর কথা বলবো না। ও উম্মত, শোনো শোনো, আমি ওই কঠিন সময়ের মধ্যে তোমাদের কথা বলবো। সবাই যখন চুপ থাকবে তখন আমি বলবো, আনা খতিবুহুম, আমার উম্মতকে আমাকে দিয়ে দেন। ও আল্লাহ, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। আল্লাহ বলেছে, কেন কেন ইয়া রাসূলুল্লাহ? তখন আমার রাসূল বললেন, কেন না, আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, লিওয়াইল হামদি বিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের পতাকা থাকবে, আল্লাহ তাআলার জান্নাত থাকবে আমি মুহাম্মাদের হাতে। সুবহানাল্লাহ। কসমতুল কিয়ামতি কিসমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করেছি। সুবহানাল্লাহ। কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। আমি আল্লাহ কসমতুল কিয়ামতি কিসমাইনি, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করেছি। আল্লাহ বললেন, আনা মালিকি ইয়াউমিদ্দিন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামত দিবসের মালিক। আনতা সাহিবি ইয়াউমিদ্দিন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসি, এই জন্য আপনাকে কিয়ামতের বাদশা বানাই দিলাম। আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, সালতুতা শাফি তুশাফা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, আপনি চাইবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। সুবহানাল্লাহ।